আজকে রান্না করব মুগের ডাল দিয়ে পাটের শাক। তার জন্য এখানে আমি মুগের ডালটাকে দেখো ফাটা ফাটা করে সেদ্ধ করে নিয়েছি। এর ভেতরে লবণ আর হলুদ দিয়েছি আর 3টে লঙ্কা চিড়ে দিয়েছি। লঙ্কা আমি ভাঙে নিকো, কাঁটা দিয়ে ঘুটে নিকো। এখন প্রথমে কড়াইতে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে 4 টুকরো করে দিয়ে দিয়েছি। এখন আমি এর ভেতরে দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরে ফোড়নটা দিয়ে দিলাম। পাটের শাকগুলো কুচি কুচি করার দরকার নেই, গোটা গোটা রাখবে, মাঝখানে শিরাটা ফেলে দিলেই হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটার ওপরে দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো পরিমাণ মতন। এবার আমি দিয়ে দেবো এর ভিতরে শাকটা, পাটের শাকটা আমি কুচাইনি, কুচানোর দরকার নেই, মুগের ডাল দিয়ে করবো এটা আমি। এটা এক্ষুনি কমে একটুখানি হয়ে যাবে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো একদম কমে গেছে। এখন এর ভিতরে লবণ হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়েছি, তার সঙ্গে দিয়েছি 3-4টে কাঁচা রসুন। এটা ডালের সুন্দর একটা সেন্ট বেরোবে। এখন আমি ভালো করে পাটের শাকটাকে নাড়াচাড়া করে তেলে ভালো করে ভেজে নেব। নেবার কারণে রসুনটা সেদ্ধ হয়ে যাবে এবং খেতে খুব সুন্দর লাগবে। এখন আমি যে ডালটা, মুগের ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, মুগের ডালটা এর ভিতরে অ্যাড করে দেবো। এটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে, সেদ্ধ করে নিতে হবে।